সাইবার ক্যাফেটা চালু করতে হলে আপনার মিনিমাম আপনাকে APS-এর জন্য কি টাকা আপনার হাতে রাখবেন এটা আপনার নিজের উপরে নির্ভর করে। 1 মাসের মধ্যে আপনার নামে ইনকাম ট্যাক্সের নোটিশ চলে আসবে। আমার নাম্বারটাও পেয়ে যাবেন, যেখানে আপনি চাইলে যেটা আপনি চাবেন সেটা আপনাকে মেসেজ করে কোশ্চেন করতে পারেন, আমি উত্তর দিয়ে দিব সেটা। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো যে আপনি 2026-এ দাঁড়িয়ে কী করে পশ্চিমবঙ্গে একটা সাইবার ক্যাফে চালু করবেন, তার জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে, প্লাস কী কী মেশিনারির দরকার পড়বে। ঠিক আছে, এই ভিডিওটা দুটো পার্টে বিভক্ত আছে। এক তো ডকুমেন্টস, যেরকম কি আপনার ট্রেড লাইসেন্স থেকে শুরু করে GST থেকে শুরু করে আর বাকি কী কী ডকুমেন্টস লাগবে এটা স্টার্ট করার জন্য। আর সেকেন্ড জিনিসটা কী কী মেশিনারি, কী ধরনের আপনার PC হওয়া দরকার, কী ধরনের আপনাকে প্রিন্টার কিনতে হবে, এগুলোর কথা বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, আমি যখন সাইবার ক্যাফে চালু করেছিলাম না, তখন আমাকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ঠিক আছে, তখন আমাকে বোঝানোর জন্য, রাস্তা দেখানোর জন্য কেউ ছিল না। আর এই সাইবার ক্যাফের ব্যাপারটা না অনেকটা বর্তমান যুগেও অনেকটা দাবা আছে, অনেক ব্যাপার আছে যেগুলো বলে না কেউ কাউকে। আর দেখুন, আপনি যেগুলো ভিডিও পাবেন না ইউটিউবের উপরে, যে আপনি রিচার্জ কী করে করবেন, এটা সার্চ করবেন যে রিচার্জ বেস্ট অ্যাপ, এভাবে আমিও সার্চ করেছিলাম। ঠিক আছে, আর ওখানে যে ভিডিওগুলো আছে যেগুলো স্পন্সর ভিডিও হয়, এগুলো একবার কমেন্ট দেখবেন, যেখানে সবাই গালি দিচ্ছে ওই অ্যাপগুলোকে, ফেক অ্যাপ প্রমোট করছে। কারণ ওই অ্যাপ দিয়ে রিচার্জ করলে না আপনার কোনো লাভ হবে না, লাভ হবে যারা প্রমোট করছে তাদের। সো এরকম অনেক জিনিস আছে যেগুলো ওপেন বলা যায় না। তাই আপনাদের যাতে এই প্রবলেমটা না হয়, তাই আমি একটা ফুল কোর্স লঞ্চ করেছি। ঠিক আছে, দেখুন, আপনি ভিডিও দেখবেন, ভিডিওতে আপনি কিছু টপিক দেখে নিতে পারবেন, কিন্তু আমি যে কোর্সটা বানিয়েছি এই কোর্সটার মধ্যে আপনি A to Z আপনি কীভাবে অপারেট করবে থেকে শুরু করে কী কী ডেইলি সমস্যার সম্মুখীন হবে থেকে শুরু করে সমস্ত কিছু ওই ভিডিওটা ওই কোর্সের মধ্যে দেওয়া আছে, যেখানে আপনি আপনার সমস্ত কোশ্চেনের উত্তর পেয়ে যাবেন। সাইবার ক্যাফে রিলেটেড কোন APS নিলে ভালো হবে, আধার এনিমেবল পেমেন্ট সিস্টেম নিলে ভালো হবে, কোনো স্পন্সর ভিডিও না, ওটা সব কিছু নর্মাল যেটা আমি নিজেই ইউজ করি, ওগুলো সব বলা আছে ওই কোর্সের মধ্যে। তো আপনি চাইলে ওটা পারচেস করতে পারেন, লিঙ্ক আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন, মাত্র 499 টাকা। যেহেতু আপনি একটা সাইবার ক্যাফে চালু করবেন, আপনার একটা মোটা ইনভেস্টমেন্ট হবে। ঠিক আছে, 50-60 হাজার টাকা ইনভেস্টমেন্ট ছাড়া আপনি সাইবার ক্যাফে চালু করতেও পারবেন না। তো সেই জায়গায় 500 টাকা খুবই কম একটা অ্যামাউন্ট, কিন্তু আপনি যে জ্ঞানটা পাবেন সেটা অনেক বড় জিনিস। শুরুর দিকে আপনাকে গেইনার বানিয়ে দেবে, যেগুলি আপনি ভুল করে শিখেন সেই ভুলগুলো করে আপনি শিখবেন না ডাইরেক্ট। যেহেতু আমি ভুল করে শিখেছি, আপনি ডাইরেক্টই শিখে যাবেন এবং ডাইরেক্ট কীভাবে ওই ভুলগুলো স্কিপ করতে হবে আপনি জেনে যাবেন। তো সবার প্রথমে ডিসকাস করে নিচ্ছি আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে। ঠিক আছে, তো সবার প্রথমে আপনাকে একটা ট্রেড লাইসেন্স বানাতে হবে। ট্রেড লাইসেন্স 150 টাকায় পাওয়া যায় গ্রামীণ অঞ্চলে, যেটা কি 3 বছরের জন্য ভ্যালিড থাকে। ঠিক আছে, প্লাস আপনার APS ID একটা নিতে হবে আপনাকে, আপনি যেটা বেস্ট মনে করুন আপনি একটু দেখবেন। আমি তো পে নিয়ার বাই ইউজ করি আর স্পাইস মানি, আর এই দুটোই ঠিক মনে হয় আপনার দেখবেন একটু আপনার এলাকায় কে কী ইউজ করে না করে, ওই হিসেবে আপনি নিতে পারেন। একটা কারেন্ট অ্যাকাউন্ট রাখবেন। দেখুন, শুরু থেকে অনেক কিছু বলবে যে সেভিংস দিয়ে চালু কর, আগে দেখ সেভিংস দিয়ে কর, কিন্তু এই ভুলটা করবেন না। সেভিংস অ্যাকাউন্ট দিয়ে সাইবার ক্যাফের বিজনেস চালু করবেন না। আপনি শুরুর থেকেই কারেন্ট অ্যাকাউন্ট রাখুন, যাতে আপনি ভবিষ্যতে কোনো ধরনের ভেজালে না পড়েন। কারণ সেভিংস অ্যাকাউন্ট দিয়ে চালু করলে না সাইবার ক্যাফের বিজনেসে 1 মাসের মধ্যে আপনার নামে ইনকাম ট্যাক্সের নোটিশ চলে আসবে। তো দয়া করে সাইবার ক্যাফেটা আপনি সেভিংস অ্যাকাউন্ট দিয়ে চালু করবেন না, কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে চালু করুন। এবার আমি নিজে তো যে স্টেট ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট ইউজ করি, আপনি চাইলে ইউজ করতে পারেন। ওখানে অনেক ধরনের ব্যাপার আছে যেটা আমি আমার কোর্সে বলে রেখেছি, আপনি চাইলে চেক আউট করতে পারেন। আর একটা জিনিস শুনুন, আমি চাণক্যের একটা বই পড়েছি, ওই বইটার মধ্যে চাণক্য একটা কথা বলে, যদি তুমি নিজের ভুল থেকে শিখে আগাতে চাও না, তাহলে তোমার একটা জীবন কম পড়ে যাবে। মানুষের ভুল থেকে শিখে আগাও। তো এই কথাটা একদম 100% ঠিক। আমি যে ভুলগুলো করেছি, ওই ভুলগুলো দেখে যদি তুমি আগাতে চাও, এই বিজনেসে আসতে চাও, তার জন্য এই কোর্সটা বানানো হয়েছে। তো এই কোর্সটা আপনি পারচেস করলে 101% আপনি উপকারিতা পাবেন, এবং আমার নাম্বারটাও পেয়ে যাবেন, যেখানে আপনি চাইলে যেটা আপনি চাবেন সেটা আপনাকে মেসেজ করে কোশ্চেন করতে পারেন, আমি উত্তর দিয়ে দিব সেটা। ব্যাক টু দ্য ভিডিও। তারপরে আপনার লাগবে একটা প্যান আইডি। এবার প্যান আইডি অনেক জায়গা থেকে প্যান আইডি পাওয়া যায়। পে নিয়ার বাই যেটা আছে সেটার থেকেও আপনি প্যান আইডি নিতে পারবেন, কিন্তু তবে একটা ভালো প্যান আইডি আমি যেটা ইউজ করি, ওটা আরটি প্যান সার্ভিস বলে একটা আছে, ওদের প্যান আইডি আমি ইউজ করি, ঠিকঠাক আছে। আর বেশিরভাগ প্যান তো আমি আধার কার্ড দিয়েই করে দিই, কারণ সাথে আমি করে দিই আধার কার্ড দিয়ে, সে কোনো ঝামেলা হয় না। ওখানে ফটো আর সিগনেচার আপলোড করার অপশান থাকে, তো আমি আধার কার্ড দিয়ে বেশিরভাগ করি। আর যাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক নেই, খুব কম মানুষই এরকম হয়, তাদেরটা আমি এই প্যান আইডি দিয়ে করি। ঠিক আছে, আরেকটা জিনিস লাগবে আপনার কারেন্ট অ্যাকাউন্টটা করতে হলে, সেটা হচ্ছে উদ্যম রেজিস্ট্রেশন বানিয়ে নেবেন, যেটা কি ফ্রিতেই হয়ে যায়। উদ্যমের পোর্টালে গিয়ে একবার ইউটিউবে ভিডিও দেখে নেবেন, ব্যাস।
এই কয়টা ডকুমেন্টস ডিটেলস জিনিস আপনার লাগবে আপনার সাইবার ক্যাফেটা চালু করতে হলে। সিএসসি আইডি দরকার নেই, আর সিএসসি আইডি এখন বর্তমানে পাওয়া যায় না, কারণ ওটা সাসপেন্ডেড আছে ওই প্রসেসটা কিছু টাইমের জন্য। আপনি চালিয়ে নিতে পারবেন না। হ্যাঁ, অন্য কেউ চালিয়ে নিতে পারবে, যেরকম স্বনির্ভর গোষ্ঠীর যেরকম দলগুলো গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের মধ্যে ওরা চালিয়ে নিতে পারবে, কিন্তু আমি বা আপনি সিএসসি আইডিটা বর্তমানে নিতে পারবো না। ঠিক আছে, আপাতত সাসপেন্ডেড আছে ওই প্রসেসটা, সিএসসি আইডি রেজিস্ট্রেশনটা অল ওভার ইন্ডিয়াতে। তো এগুলো তো গেল ডকুমেন্টসের কথা। এখন বলছি যে কী কী মেশিনারি আপনার দরকার পড়বে। তো বেসিক মেশিনারির মধ্যে যে জিনিসটা সবার প্রথমে 1 নম্বরে আসে সেটা হচ্ছে একটা পিসি বা একটা ল্যাপটপ। ঠিক আছে, আর যদি আপনার কাছে আগে থেকে একটা ল্যাপটপ থেকে থাকে তাহলে পরে পিসিতে ইনভেস্ট করার কোনো কারণ হয় না, কোনো মানে হয় না। তো আপনি ল্যাপটপ দিয়ে চালু করে দিন। কিন্তু আপনার কাছে যদি কিছু না থাকে, পিসি বা কম্পিউটার কিছু না থেকে থাকে, তাহলে পরে আমি বলবো আপনি কম্পিউটার মানে পার্সোনাল কম্পিউটারের দিকে ইনভেস্ট করুন। কারণ 15 থেকে 20 হাজার টাকার মধ্যে আপনি এই ধরনের কম্পিউটার বিল্ড করে নেবেন যেটা কি আপনার 2, 3, 4 বছর আরামসে চলে যাবে, কোনো প্রবলেম হবে না। আর যদি মনে করুন কিবোর্ডে প্রবলেম হলো কিবোর্ড চেঞ্জ করে দিলে, মাউসে প্রবলেম হলো মাউস চেঞ্জ করে দিলে, মাউস তো অবশ্যই সেটাও চেঞ্জ করতে পারবে ল্যাপটপের মধ্যে, কিন্তু ওই ট্র্যাক প্যাডটা খারাপ হয়ে গেলে ওটা আবার ঝামেলা করে। একটা আপনাকে শক্তপোক্ত সিস্টেম লাগবে, আর ল্যাপটপ হচ্ছে শক্তপোক্ত না, নরম আস্তে ব্যবহার করার জন্য, নর্মাল অফিস ইউজের জন্য ল্যাপটপ ব্যবহার হয়। কিন্তু আপনি যদি সাইবার ক্যাফের জন্য আপনি নিতে চান তাহলে পরে আমি বলবো আপনি 15-20 হাজার টাকার মধ্যে পিসি বিল্ড করে নিন। ওটা আপনার একদম লং লাস্টিং হবে আর অনেক দিন অবধি চলে যাবে। ঠিক আছে, আর যদি আপনার আগে থেকে থাকে ল্যাপটপ তাহলে পরে ওটাই ইউজ করুন, বেকার খরচা করার কোনো মানে হয় না। তারপরে দরকার পড়বে আপনার একটা লেমিনেশন মেশিনের। তো লেমিনেশন মেশিন 1000-1200 টাকার মধ্যেও পেয়ে যাবেন, আবার 3000-3500 টাকার মধ্যেও পাবেন। যদি আপনি লং টার্মের কথা ভাবেন তাহলে প্রায় 3500 টাকা লেমিনেশন মেশিনটা কিনে নিন, অনেক দিন চলে। কারণ 1000-1200 টাকার লেমিনেশন মেশিনগুলো 6-7 মাসের মধ্যেই খারাপ হয়ে যায়। তো কাজ একই করে, এবার আপনার ব্যাপার আপনি কোনটা নেবেন। যদি বাজেট কম থাকে তাহলে পরে কম দামেরটা নিন, যদি বাজেট বেশি থাকে তাহলে পরে আপনি 3500 টাকা ইনভেস্ট করতে পারেন। এবার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। আপনি যে পিএস দিয়ে আধার কার্ড দিয়ে টাকা তুলবেন মানুষের, সেই টাকাটা তোলার জন্য তো আপনার ফিঙ্গারপ্রিন্ট একটা ডিভাইসের দরকার পড়বে। তো আপনি বাজারে অনেক কটা আছে, মরফো L1 আছে, মান্ত্রা L1 আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটা নিতে পারেন। কিন্তু মান্ত্রাতে ডিপিআইটা কম, মানে কম রেজুলেশনে কাজ করে, হাতে যদি কোনো কাটা ছেঁড়া থাকে ওটা দিয়ে উঠতে চায় না টাকাটা। কিন্তু আপনার মরফো L1-এ আবার ডিপিআইটা অনেক বেশি হাই, দামও অনেক বেশি। আপনি চাইলে পরে ওটা নিতে পারেন, যেখানে কাটা ছেঁড়া আপনার মানে হাতে যদি আপনার কাস্টমারের হাতে যদি কোনো কাটা ছেঁড়া থাকে তারপরেও ওই টাকাটা উঠে যায় আর কি, মরফো L1 দিয়ে। চাইলে আপনি আইরিস স্ক্যানারও নিতে পারেন। আমার কাছে আইরিস স্ক্যানার আছে, যেটা দিয়ে সুবিধা হয়, যাদের হাতের ছাপ দিয়ে টাকা ওঠে না তারা চোখের ছাপ দিয়ে টাকাটা তুলতে পারে। তো এই জিনিসটা খুবই সাহায্য করে। এইগুলো জিনিস তো নিয়ে নিলেন, এইপিএস আইডি নিলেন না। ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিলেন, সব কিছু নিয়ে নিলেন, এইপিএস আইডি নিলেন না। এবার এইপিএস আইডি আপনাকে নিতে হবে। এইপিএস আইডির কথা আপনাকে আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি। এইপিএস আইডির ক্ষেত্রে কী হয়, এইপিএস আইডি আপনি যে নেবেন সবার প্রথমে আপনাকে নিজে কেওয়াইসি করতে হয়, পে নিয়ার বাইতে নিজে কেওয়াইসি করতে হয়, আর 1000 টাকা পেমেন্ট করতে হয়। 1000 টাকা পেমেন্ট করার পরে কী হয়, নিজের প্যান কার্ড সাবমিট করার পরে, আধার কার্ড সাবমিট করার পরে কী হয়, একজন আসে পে নিয়ার বাইয়ের বান্দা, ওকে কল করে বলতে হয় যে আমার এই অ্যাড্রেসটা এটা, ওখানে নাম্বারটা শো হয়ে যায় অ্যাপের মধ্যে। আপনি পে করার পরে আর পে নিয়ার বাই থেকে কলও করতে থাকে যে আপনি নেবেন, এই 1000 টাকার প্ল্যান আছে, এটা আছে, আপনি নিয়ে নিতে পারেন, হ্যান ত্যান। তো আপনি রেফারেল লিঙ্ক চাইলে আমি দিয়ে দেবো, ওখান থেকে আপনি জয়েন করতে পারেন পে নিয়ার বাইতে। আমি কিছু একটা কমিশন পাবো ওটা ইউজ করলে পরে। পে নিয়ার বাই যে ডিস্ট্রিবিউটার বা যে এজেন্ট থাকবে আপনার ওখানকার, আপনার এলাকার, সে এসে আপনার কেওয়াইসিটা করে নেবে। করে দেওয়ার পরে আপনার এই পিএসটা এনেবেল হয়ে যাবে। ঠিক আছে, এরকম করে আপনি এনেবেল করে নিতে পারেন। স্পাইস মানিরও করতে পারেন, ওটাও একটা আসবে ছেলে এসে আপনারটা করে দেবে। ঠিক আছে, আপনাকে প্রথমে বেসিক কিছু জিনিস আপলোড করতে হবে, ছবি আপলোড করতে হবে, শপের ছবি, আপনার ছবি আপলোড করতে হবে। তারপরে একটা বান্দা মানে একটা ছেলে আসবে, ও এসে আপনারটা এই ভেরিফাই করে দেবে। তারপর থেকে আপনি কাজ করতে পারবেন স্পাইস মানিতেও। তার সাথে সাথে আপনাকে একটা রেজিস্টার মেনটেন করতে হবে, যেটা দিয়ে আপনি টাকা তুললেন, টাকা নিলেন, কার কাছ থেকে কত টাকা নিলেন এই পিএস দিয়ে, ওটার নাম, ডেট, নাম্বার, সিগনেচার, সেই ব্যক্তির এগুলো সব মেনটেন করে চলতে হবে। কারণ আজকাল ভাই এই পিএসে খুব ঘাপলা হয়। তো এই ঘাপলার থেকে বাঁচার জন্য আপনাকে এই জিনিসটা কিন্তু করতে হবে। প্লাস আপনাকে রসিদও দিতে হবে। যখনই আপনি কাস্টমারের কাছ থেকে টাকা তুললেন তো একটা রসিদ কাস্টমারকে ধরিয়ে দেবেন যে এই টাকা তোলা হয়েছে আর এই অ্যামাউন্টটা আপনার ব্যাংকে আছে। ঠিক আছে, ওই রসিদটার মধ্যে অ্যামাউন্টটা দেখায় যে ব্যাংকে কত টাকা আছে। তো এরকম করে দিবেন যাতে মানুষ আপনার উপরে বিশ্বাসটা বেশি করে। তার সাথে সাথে আপনাকে দোকানে তো ওয়াইফাই রাখতে হবে। আর বর্তমান যুগে ওয়াইফাই লাগাতে হলে 4-5 হাজার টাকা খরচা তো আছে, কিন্তু বর্তমান যুগে আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে এয়ার ফাইবার নিয়ে নিতে পারেন, যেটা কি 1500-2000 টাকার মধ্যে আপনার এয়ার ফাইবার বসে যাবে। ইনস্টলেশনের কোনো চার্জ নেই, ওটা পুরোটাই আপনার
যে মান্থলি সাবস্ক্রিপশন আছে ওই টাকাটা চলে যাবে। মনে করুন 1500 টাকা নিলে 1500 টাকা দিয়ে যদি আপনি এয়ারটেলের এয়ার ফাইবার কেনেন, তাহলে পরে আপনি 75 দিনের জন্য ফ্রি পেয়ে যাবেন। তারপরে মান্থলি আপনাকে 580 টাকা সামথিং পে করতে হবে উইদাউট সেট টপ বক্স, ঠিক আছে? সেট টপ বক্স সহকারে আপনাকে মোটামুটি 700 টাকার মতো পে করতে হবে, 760 টাকার মতো পে করতে হবে, ঠিক আছে? তারপরে আছে প্রিন্টার। এবার প্রিন্টার অনেক কয়টা অ্যাভেলেবেল আছে মার্কেটে, কিন্তু আমার হিসাবে সবচেয়ে বেস্ট প্রিন্টার হচ্ছে কম বাজেটের মধ্যে, যেটা দিয়ে আপনি জেরক্স টেরক্স সব কিছুই করতে পারবেন শুরুর দিকে। কারণ শুরুর দিকে তো আপনি বড় একটা জেরক্স মেশিন নিয়ে নেবেন না, আপনাকে ছোটোর থেকে স্টার্ট করতে হবে। সেটা হচ্ছে ক্যানন পিক্সমা G2012। এটা দিয়ে আপনি কালার পেজ মাত্র 32 পয়সায় প্রিন্ট আউট করতে পারবেন, আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেজ মাত্র 9 পয়সায় প্রিন্ট আউট করতে পারবেন। পেজের যে A4 সাইজের পেজটা ইউজ হবে ওটার প্রাইসটা আলাদা, এটা শুধু কালারের প্রাইস। আপনার অনেক কম খরচায় আপনি এটা ইউজ করতে পারবেন। এটা দিয়ে শুরুর দিকে আপনি জেরক্সও করতে পারবেন। প্রথমেই এত বড় বড় মেশিন নিয়ে নেওয়ার কোনো মানে হয় না, কারণ দোকানটা চলতে একটু সময় লাগবে। ওই জেরক্স মেশিনগুলো প্রথমের দিকে বেকার পড়ে থাকবে আপনার ঘরে। তাই প্রথমেই আপনি ইনভেস্টটা বড় বড় মেশিনে না করে ছোটো মেশিনে করুন, যেটা লং লাস্টিং হবে আর আপনার কাজে দিবে, ঠিক আছে? তো এই কয়টা জিনিস হলে আপনি আপনার সাইবার ক্যাফেটা চালু করে দিতে পারবেন। আর সাইবার ক্যাফেটা চালু করতে হলে আপনার মিনিমাম আপনাকে 50 থেকে 60,000 রুপিস তো আপনার খরচা হয়ে যাবে। তার সাথে সাথে আপনি AEPS-এর জন্য কী টাকা আপনার হাতে রাখবেন এটা আপনার নিজের উপরে নির্ভর করে। এবার আপনি বেশি টাকাও রাখতে পারেন, কম টাকাও রাখতে পারেন। এবার আপনি যখন আপনি 10,000 টাকা দিয়ে AEPS-এর কাজ চালু করলেন, তাহলে এবার আপনার অনেক বেশি ঝামেলা হবে, কারণ কেউ আসবে একবারে 10,000 টাকা তুলবে, আপনি একদম জিরো হয়ে গেলে আবার আপনাকে ATM-এ দৌড়াতে হবে টাকা তোলার জন্য, তারপরে আপনি আবার ব্যবসা করতে পারবেন। তো এই রানিং কস্টটা, রেকারিং কস্টটা অনেক বেশি হয়ে যায়। তো আপনি কী করবেন, কমসে কম 20-25 হাজার টাকা আপনার ইন হ্যান্ড ক্যাশ রাখবেন AEPS-এর ব্যবসার জন্য। তাতে কী হবে, আপনাকে বারবার দৌড়াতে হবে না ATM-এ, কেউ আসবে টাকা তুলবে, কেউ আবার টাকা পাঠাবে, এরকম করে কিছু না কিছু আপনার কাছে ক্যাশ দিনের শেষে রয়েই যাবে। আর শুরুর দিকে 25,000 টাকা ইনাফ আমার হিসাবে। আমি শুরুতে 30,000 দিয়ে আমি শুরু করেছিলাম, আর আমি একটা প্রপার বিজনেস এরিয়াতে চালু করেছিলাম, একটা প্রপার কী বলে ওটাকে বাজারে চালু করেছিলাম, যার জন্য আমার 30,000 টাকাও মাঝে মাঝে কম পড়ে যেত। তো আপনি শুরুর দিকে 20-25 হাজার টাকা দিয়ে চালু করতে পারেন। আর আপনি যদি চান যে কোর্সটা কিনবেন, মাত্র 500 টাকা দিয়ে ওই কোর্সটা কিনে নিতে পারেন, যার জন্য আপনি অনেক বেশি ডিটেলস পেয়ে যাবেন, আর আমার পার্সোনাল নাম্বারটাও পেয়ে যাবেন। আর আপনার যদি কোনো ডাউট থাকে তো ডাইরেক্ট আপনি আমাকে জিজ্ঞাসা করে নিতে পারবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওর জন্য এতটুকুই। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।